হ্যাঁ ঠিক আছে। আর জুই তুমি? আমি এসেছিলাম। আমাকে বাঁচান স্যার, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে দেখিনি স্যার। স্যার আমাকে মাফ করে দিন স্যার, ওরা আমাকে মেরে ফেলবে স্যার। হাত থেকে ছুঁড়ে দেওয়া তীর আবার হাতে ফিরে আসতে পারে, কিন্তু আমার বেঁধে দেওয়া নিয়মের কোনো ব্যতিক্রম হতে পারে না। হরিণ ছানা ভুল করে যদি সিংহের গুহায় প্রবেশ করে, সিংহ যেমন তাকে ক্ষমা করে না, তেমনি আমার মেয়ে জুইর দিকে কেউ ভুল করে তাকালেও সেই চোখের আলো নিভিয়ে দিতে আমিও ভুল করি না। সালাম ম্যাডাম, সালাম। কি রে জুই, এত তাড়াতাড়ি চলে এলি যে? কি হয়েছে মা, বল। বাবার এই নিষ্ঠুরতা আমার একদম ভালো লাগে না। খবরদার, তোর বাবার কোনো কাজের বিরুদ্ধে কথা বলবি না, শুনলে খুব রাগ করবে। আমি জানি বাবা শুনলে রাগ করবে, কিন্তু তুমি তো বলতে পারো। আমি কোনো কথা বললেও তিনি শুনবেন না, সুতরাং আমি তাকে কিছু বলে সংসারে বিরোধ সৃষ্টি করতে চাই না। এবং আমি চাই তোর বাবা যা বলেন তুই তা মেনে চলবি, কোনো অশান্তি সৃষ্টি করবি না। মা বেটিতে কি পরামর্শ হচ্ছে বেগম? না, এমন কিছু না। সালমা বেগম, কোথাও কোনো মিষ্টির টুকরো বা চিনির দানা পড়ে থাকলে সে খবর যেমন ক্ষুদ্র পিঁপড়ে জানতে পারে, যেমন কোথাও মরা গরু পড়ে থাকলে অনেক উঁচু থেকে শকুন তা টের পেয়ে যায়, ঠিক তেমনি আমি তোমাদের দৃষ্টি দেখলেই বুঝতে পারি তোমরা কি নিয়ে আলাপ করছো। লোকবার বৃথা চেষ্টা করো না বেগম। আমি জানি আমার মেয়ের মনে আমার বিরুদ্ধে মাঝে মাঝে ক্ষোভের সঞ্চার হয়, ঝড় ওঠে, কিন্তু আমার মেয়ে জানে না আমি যা করি তা তার মঙ্গলের জন্যই করি। একটা নিরীহ ছেলের ভুলের জন্য তাকে শাস্তি দেওয়া এটা কোনো মঙ্গলের কাজ নয় আব্বাজান। মানুষ মানুষের দিকে তাকাবে, এটা কোনো অপরাধ নয়। মানুষ মানুষের দিকে তাকানো কোনো অপরাধ নয়, কিন্তু কিছু মানুষের দৃষ্টি ক্ষুধার্ত হিংস্র হায়নার দৃষ্টির চেয়ে লোভাতুর। সেই দৃষ্টি দিয়ে মানুষ তার কামনার ক্ষুধা মেটায়। একবার সেই দৃষ্টি যার উপর পড়ে তার জীবন যৌবন নিঃশেষ হয়ে যায়। তাই আমি চাই না তেমন কোনো মানুষের দৃষ্টি আমার মেয়ের উপরে পড়ুক। আমি কি বোঝাতে চেয়েছি তা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। শোন মা, তোর বাবা যা করেন তা তোর মঙ্গলের জন্যই করেন। উনি তোকে খুব ভালোবাসেন, ওনাকে ওনার কাজ করতে দে, আর তুই তোর নিজের কাজ কর, লেখাপড়ায় মন দে। যা মা, যা। খারাও চান্দু, কলেজে নয়া আইছো? জি, নয়া ছাত্র গো, কলেজে পরীক্ষা দিয়ে ঢুকতে হয়। আমি ভর্তি পরীক্ষায় পাশ করে এসেছি। ভর্তি পরীক্ষা দিছো, কিন্তু ভাইবা তো দাও নাই, মানে মৌখিক পরীক্ষা। এখন হইব মৌখিক পরীক্ষা। আরে আমার খাতা পাইবা চান্দু, আগে কান ধরো, কান ধরে 10 বার উঠবস করো, উঠবস করো, উঠবস করো। যাও যাও চান্দু, কান ধরে উঠবস কর, কর কর। চান্দু যাও, এদিকে আসো। কি রে বেটা, সিনিয়রকে দেখে সালাম দিতে হয় না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুরু করো। কি ডন বৈঠক, কানে ধরে 20 বার। দেওসনারা করতেছে, সিনিয়রকে কথা মানতে হয়। যা কর, শুরু কর। যা।
হ্যাঁ বড় ভাই আমাকে তো 20 বার হয়ে গেছে, এবার আমরা যাই। আর তার আগে তখন জামা খুইলা আমার জুতাটা পরিষ্কার করে দে। জি ওই জিয়ের বাচ্চা, বড় ভাই যেটা কইছে সেইটা কর। শার্ট খোল খোল। হ্যাঁ ওরে বাবা সর্বনাশ। এই, ওঠ, 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 ওঠ। জান বাঁচাতে চাইলে মাথা নিচু করে খা। কিরে জুই, মুড অফ দেখছি, কি হয়েছে তোর? ভালো লাগে না আমার, আমাদের কলেজের একটা ছেলেরও সাহস নেই আমার দিকে তাকাবার। সবাই কেমন বিড়ালের মতো মাথা নিচু করে থাকে আমার বাবার ভয়ে। না করে উপায় আছে? যে তাকাবে তারই তো চোখের আলো চিরদিনের জন্য নিভে যাবে। তোর বাবার নিয়মকে ভাঙতে কেউ সাহস পায় না। বাবার নিয়ম ভাঙার জন্য কোনো সাহসী ছেলে দেখা কি আমি কোনো দিন পাবো না? যে আমার দিকে তাকিয়ে বলবে, দেখো আমি তোমার দিকে তাকিয়েছি, এমন কি কেউ নেই? নয়া মাল মনে হয়। এই, এদিকে আসো। আমি? আরে বেটা আয় না। আমাকে ডেকেছেন? নয়া পাখির নাম কি? পাখি? কে পাখি? পাখি বোঝো নাই? চিড়িয়া। তুমি একটা সুন্দর চিড়িয়া। মাফ করবেন, আমার নাম চিড়িয়া নয়, আমার নাম জয়। আমি এই কলেজে নতুন ভর্তি হয়েছি। জয় তো বিজয় না পরাজয়? যারা নয়া কলেজে আসে তাকে আমরা একটা পরীক্ষা লই, ভাইবা টেস্ট। তবে কোনো উত্তর দেওয়ার দরকার হয় না, খালি কান ধরে উঠবস করো। উঠবস। জি, কান ধরবো? না না, তোমার কান ধরতে হবে না। ওকে দিয়ে অন্য একটা মজা করব। শোনো জয়, আমরা হলাম এই কলেজের সিনিয়র ভাই। তো সিনিয়র ভাইরা যা বলে জুনিয়রদের তা মানতে হয়, তাই না? জি জি, অবশ্যই মানতে হয়। আসসালামু আলাইকুম। আমি আসলে আপনাদের চিনতে পারিনি, আমাকে ক্ষমা করবেন বড় ভাই। এখন যখন চিনছো তখন আমাদের একটা কাজ করে দাও। তুমি একটু উপরে যাও। উপরে? হ্যাঁ উপরে, ওই দোতলায় মেয়েদের মধ্যে যে সবচেয়ে সুন্দরী তার নাম জুই। এই যে তারে আমার এই চিঠিটা দিবা। লো। এর মধ্যে তো কিছু লেখা নেই। ও দাও দাও, আমি লিখে দিই, দাও। এই নেন কলম আর এই টেবিল। এই লো, যাও। ও ভালোবাসার চিঠি, ঠিক আছে আমি দিয়ে আসছি। এই জানিস, অঙ্ক স্যারের ক্লাসটা না ভীষণ বোর। কে এই সাহসী ছেলে আমার দিকে চোখ তুলে তাকালো? অপূর্ব, নিশ্চয়ই এই মেয়েটির নামই জুই। এমন সুন্দরী মেয়েকে ভালোবাসা যায়, আই লাভ ইউ বলা যায়। এই নিন আপনার চিঠি। চিঠি? কিসের চিঠি? লাভ লেটার, আই লাভ ইউ। না না, আমার কথা নয়, ওই নিচের সিনিয়র ভাই আপনাকে দিয়েছে।
ভাই, আমি আপনাদের কথা মতো চিঠি দিতে গিয়েছিলাম। ওই যে দেখুন, আবার আসছে ভাই, আমাকে বাঁচান ভাই। আরে মার খাওয়ার জন্যই তো তরে পাঠাইছিলাম। আরে এইসব কি বলছেন আপনারা? যা বলছি খুব ঠিক বলছি, এখন তোর চোখ তুলে হালাইবো। আপনাদের কথা মতোই তো আমি গিয়েছিলাম, আমাকে বাঁচান প্লিজ। ওগো হাত থেকে বাঁচানোর ক্ষমতা কারো নাই। না কাবিলা, ওকে তুমি কিছু করবে না। ছেলেটা কলেজে নতুন এসেছে, নিজের সিনিয়র ছাত্ররা ওকে পাঠিয়েছিল, ওর কোনো দোষ নেই। এখন তুই মার খাইবি আর আমরা আনন্দে হাসু। তোরা নতুন ছাত্রদের ভাইবা নিস, আর আমি তোদের প্র্যাকটিক্যাল শিক্ষা দিলাম। টিট ফর ট্যাট, এলডান ভ্যাট। স্ট্যান্ড আপ। কোন গুদামের চাল খায়? নতুনদের পরীক্ষা নিচ্ছিলি, এবার তোদের পরীক্ষা নেব। নে কান ধর, এবার উঠবস কর, উঠবস কর। সিনিয়ররা যদি জুনিয়রদের স্নেহ না করে, তাহলে জুনিয়ররাও সিনিয়রদের সম্মান করবে না। বুঝতে পেরেছেন বড় ভাইয়েরা? এবার উঠবস করতে থাকুন। আমি আর পারছি না ভাই। কি বলছিস তুই? শুধু সুন্দর না মা, সত্যি দারুণ। যা ফাইট করলো না মা, বোম্বের হিরোদেরও হার মানিয়ে দেবে। তোর বাবা মানুষকে তাকাতে মানা করে, আর তুই যে মানুষের দিকে তাকাস, তাতে কিছু হয় না। আরে মা, আমি তাকাবো কি? যাদের দিকে তাকাতে নেই তারই চোখ নামিয়ে নেয়। এই একটা ছেলে দেখলাম যে আমার কাছে এসে বুক টান টান করে বলল, আই লাভ ইউ। বলিস কি? তোর বাবা যদি জানতে পারেন, তাহলে তুই ছেলেটাকে মেরে ফেলবি। মৃত্যুর কোনো ভয় ওর চোখে নেই মা, ও কাউকে ভয় পায় বলে মনে হয় না। থাক, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই শুধু নিজের কথা ভাব। আমি এতদিন শুধু নিজের কথা ভাবতাম মা, এই প্রথম একটা ছেলে আমার ভাবনার মধ্যে এসেছে। আমি সারাক্ষণ শুধু ওকে নিয়ে ভাবছি, সারাক্ষণ। চিনি ফেলেছি ভাইয়া, হাত সরাও। এই মা কোথায় রে? এই তো আমি। কিরে, চলে এসেছিস? হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে, খেতে দাও। আহা, দিচ্ছি। আগে বল, কলেজের প্রথম দিনটা কেমন কাটলো? ভালো না। কলেজে কতগুলো সিনিয়র ছাত্র নিউকামার ছাত্রদের অপমান করছিল। বেটাদের এমন শিক্ষা দিয়েছি যে তারা আর কোনোদিন এমন কাজ করবে না। খুব ভালো করেছিস ভাইয়া, বিড়াল মারলে বাসরাতে মারতে হয়। বাসরাতেই বিড়াল মারতে হয়। ওকে দেখে আমার মনে হয়েছে আমার চোখ দুটো এতদিন শুধু ওর মতো একজন সুপুরুষের অপেক্ষাই করছিল। সত্যি? তুমি? আমি ভুল দেখছি না তো? না জুই, এই দেখো আমি তোমার কত কাছে। জানিস, ওকে দেখার পর থেকে আমার কি যে হয়েছে, মনে হচ্ছে আমার সমস্ত অস্তিত্ব জুড়ে ও মিশে আছে। কেন এমন হলো? তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, তাই।
কোনোদিন কাউকে ভালোবাসতে পারবো না, আমার বাবা কাউকে ভালোবাসতে দেবে না। জয়, তুমি স্বপ্ন কোনোদিন আমার সামনে এসো না, আমার জীবনে এসো না, এসো না। আসসালামু আলাইকুম বড় ভাইরা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? জি, ছি, আমি আপনার জুনিয়র, আপনি কেন আমাকে আপনি বলছেন? আপনি আমাকে তুমি করেই বলবেন। তা আপনাদের বাড়ির খবর কি? বাড়ির সবাই ভালো তো? নিজেদের বাড়ির সবাই যখন ভালো, তখন অন্যদেরও ভালো রাখুন, তাহলে সব ভালো মিলে একটা সুন্দর দেশ হবে। চোখ ঘুরায় ফেলেন না, মানে ফেলো, নইলে তোমাকে মেরে ফেলবে। কি যে বলেন ভাইজান, আল্লাহ চোখ দিয়েছে সুন্দরকে দেখার জন্য, আর ও তো অপরূপা সুন্দরী, ওকে না দেখে কেমন করে থাকি? কোথায় যাচ্ছেন? না মানে কোথায় যাচ্ছ? দূর থেকে চাঁদকে উপভোগ করা যায়, কারণ ওর শুধু সৌন্দর্য আছে, কিন্তু গোলাপ ফুলের সৌন্দর্য আর গন্ধ দুটোই আছে। তাকে কাছ থেকে সুবাস নিতে হয়, তাই কাছে যাচ্ছি ভালো করে দেখার জন্য। শুনুন শুনুন শুনুন, আপনাকে একটা কথা বলার জন্য এলাম। আমার সাথে আপনার কোনো কথা নেই। আছে, কোনো খারাপ কথা নয়, ভালো কথা। আপনি শুনে খুশি হবেন যে কাল আপনাকে দেখার পর থেকে আমার দিন রাত সব আপনাকে নিয়ে কেটেছে। সারাক্ষণ আপনাকে নিয়ে গল্প করেছি মায়ের মনের সাথে, আর কল্পনায় নিজের মনের সাথে। এটা কোনো খুশির কথা নয়, আপনার জন্য ভয়ানক দুঃখের কথা। আপনি এখান থেকে চলে যান, এসব কথা আর আমাকে কখনো বলবেন না। আরে এসব কথা তো আপনাকেই বলবো, আপনি কি ভয় পাচ্ছেন? আমি আমার জন্য ভয় পাচ্ছি না, আপনার জন্য ভয় পাচ্ছি। আচ্ছা, শীঘ্রই এখান থেকে চলে যান, আপনাকে আমার বডিগার্ডটা দেখে ফেলেছে, মেরে ফেলবে। ওরা মারার আগে আমি তোমার এই চোখের সামনে মরতে চাই। অনামিকা যেও না কো ওই যুবকের সাথে, নিয়ে যাও মোরে হাত রেখে এই হাতে, ভয় নেই যদি মৃত্যু আসে। হে নারী, আমি তোমার জন্য মরতে পারি। থামুন, এটা কবিতা বলার সময় নয়, আপনি যান, ওরা আসছে। ওরে বাবা, এখন আমাকে মেরে ফেলবে, আমি পালাই। খোলো কাবিলা, কাবিলা দরজা খোলো। কাবিলা, ওকে মারবে না। কাবিলা, জয় কর, মেরে ফেলবে। কিছু একটা কর। কাবিলা, কাবিলা দরজা খোলো, ওকে মারবে না প্লিজ। কাবিলা দরজা খোলো। কি হয়েছে? জয় করে মেরে ফেলছি। কাবিলা দরজা খোলো। কাবিলা, কাবিলা দরজা খোলো। কি ব্যাপার জুই, কি হয়েছে? স্যার, জয়কে আমার বডিগার্ডে মেরে ফেলছি। এই দরজা খোলো, দরজা খোলো বলছে। এই, থামো। এটা শিক্ষা প্রতিষ্ঠান, কি হচ্ছে এখানে সব? স্যার, শিক্ষা প্রতিষ্ঠানে আমি একটু ওদের অন্যরকম শিক্ষা দিচ্ছিলাম। শিক্ষা শুধু লেখাপড়া দিয়েই হয় না স্যার, বাস্তবেও কিছু শিক্ষা নেওয়া উচিত। টিট ফর ট্যাট, এর নাম ভ্যাট। হোয়াট ডু ইউ মিন? আই মিন, এই যে এরা মানুষ নামের জানোয়াররা, তাদেরকে আমি একটা শিক্ষা দিয়ে বোঝাতে চেয়েছি যে মারামারি কোনো ভদ্রলোকের কাজ নয়। তরে মাইরা তক্তা বানা ভালো। এই চুপ! এইসব সিনেমার ডায়লগ অন্য কাউকে বলিস। এই যাও, আমি বলছি যাও এখান থেকে। ওরা এখন চলে গেছে, তাই বলে ভেবো না তুমি বেঁচে গেছো। ওরা কত ভয়ানক আর শক্তিশালী তা তুমি বুঝতে পারছো না। অন্যায় যত শক্তিশালী হোক না কেন, ন্যায়ের কাছে তা পরাস্ত হয়ে যায়, এটাই নিয়ম।
অন্যায় আমার ন্যায়ের শক্তিকে কখনোই হারাতে পারবে না। ন্যায় অন্যায় কোনো কিছু বাঁচাতে পারবে না তোমাকে। তুমি আমার বাবাকে চেনো না, তার নিষ্ঠুরতার কিছু নমুনা দেখাবো। এসো আমার সাথে। এসো। এই দেখো, আমার চলার পথে ও একদিন আমার সামনে এসে দাঁড়িয়েছিল, তাই ওর পা কেটে দিয়েছে। এই দেখো, এই ছেলেটা আমার দিকে হাত বাড়িয়েছিল বলে ওর হাত কেটে ফেলেছে। এসো, ওকে দেখো, ওর নাম রাসেল। এই সবই আমার বাবার কাজ। চোখ হাত পা দিয়ে ভালোবাসা হয় না জুই, ভালোবাসতে লাগে মন। আমার মন তোমাকে ভালোবেসেছে। তোমার বাবার নিষ্ঠুরতা আমার শরীরকে মেরে ফেলতে পারবে, কিন্তু মনকে নয়। আমি তোমার জন্য মরতে পারি। আমি চাই না আমার জন্য কেউ মরুক। কেন চাও না? আমার জন্য তোমার এত দরদ কেন? এত লোক তোমার জন্য চোখ হাত পা হারিয়েছে, কই সে সময় তো তুমি বাধা দাওনি? বলো, আমার জন্য তোমার এত মায়া কেন? এই প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই। আমার জানা আছে। তুমি আমাকে বাঁচাতে চাও এই জন্য যে তুমি আমাকে ভালোবাসো। নো, নেভার। আমি তোমাকে ভালোবাসি না। তুমি সেই সাহসী ছেলে যে আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো, তাই একটু মায়া হয়েছে, এর বেশি কিছু না। তুমি আর আমার সামনে এসো না, প্লিজ। দাঁড়াও জুই, জুই আমার কথা শোনো। তোমার কোনো কথা আমি শুনতে পারবো না। আমার বডিগার্ডদের মেরে ভেবো না তুমি পার পেয়ে যাবে। তুমি চিন্তাও করতে পারবে না আমার বাবা কত ভয়ঙ্কর। জুই, মাটি, এই মাটি হচ্ছে সবচেয়ে খাঁটি। জীবনে সবাই আপনাকে ফাঁকি দেবে, কিন্তু এই মাটি কখনো ফাঁকি দেবে না। মিস্টার মাসুদ চৌধুরী, আপনার 200 একর জমি আমার নামে লিখে দিয়ে এই টাকাগুলো নিয়ে এই দলিলে সই করে দিন। নো মিস্টার শব্দুল আলী খান, মাটি আপনার কাছে যেমন প্রিয়, ঠিক তেমনি আমার কাছেও প্রিয়। এই মাটি আমি কিছুতেই বিক্রি করব না। মিস্টার চৌধুরী, না শব্দটি শোনার অভ্যাস আমার নেই। আমি যা চাই তাই হয়। মাটি আপনি আমার নামে লিখে না দিলে এই মাটির নিচে আপনাকে আমি পুঁতে ফেলবো। মাটির নিচে একদিন সবাইকে যেতে হবে খান সাহেব। ওসব ভয় আমাকে দেখিয়ে লাভ নেই। লাভ কোনটা লোকসান কোনটা তা এক্ষুনি টের পাবে। শিবা, বাহ, এই জায়গাটা খুব সুন্দর। এখানকার কিছু ভিডিও করে নি, ডকুমেন্টারির কাজে লাগবে। মারিটা, মিস্টার মাসুদ, এবার বলুন কোনটা আপনার কাছে বেশি প্রিয়, আপনার মেয়ের জীবন নাকি এই সম্পত্তি? খান, আমার মেয়ের কোনো ক্ষতি করো না। আমি এক্ষুনি দলিলে সই করে দিচ্ছি। এই তো লাইনে এসেছো। সেই পানি খেলি, কিন্তু অনেক ঘোলা করে খেলি। তুই বেঁচে থাকলে আমার বিপদ হতে পারে। তুই মর। শিবা, খুন। শিবা, ও সব দেখে ফেলেছে, ওকে ধর। দাঁড়াও জুই, দাঁড়াও জুই। তুমি কেন বুঝতে পারছো না? আমার আব্বাজান ভালোবাসা পছন্দ করেন না। ভালোবাসা আমার জন্য নয়। ভালোবাসা সব মানুষের জন্য জুই। মানুষ যেদিন পৃথিবীতে সৃষ্টি হয়েছে তখন থেকেই মানুষের মনে ভালোবাসার সৃষ্টি হয়েছে। সেই ভালোবাসা আমার জন্য বারণ।
এই বুকে তুমি কান পেতে শোনো, তুমি আমার মনের কথা শুনতে পাবে, আমার ভালোবাসার কথা শুনতে পাবে। এক্ষুনি থানায় খবরটা জানাতে হবে। কি বললেন? খুন? হ্যাঁ, ওই সফদর আলী খান ও তার লোকেরা একটা লোককে খুন করেছে। এই নিন, এই ক্যাসেটে সব প্রমাণ আছে। আমি ভিডিও করেছি স্যার। হ্যাঁ? ভিডিও করেছেন? খান সাহেব কি আপনাকে ভাড়া করেছিল ভিডিও করার জন্য? না স্যার, আমি গিয়েছিলাম একটা ডকুমেন্টারি কিছু শুটিং করতে, হঠাৎ দেখি খুন হচ্ছে। চুপ! মানে কাউকে বলবেন না, বললে খান সাহেবের কানে গেলে আপনাকে মেরে ফেলবে। মারতে চেয়েছিল, আমি পালিয়ে আপনার কাছে চলে এসেছি। কাউকে কিছু বলিনি স্যার। খুব ভালো করেছেন। এবার সে বাঁচবে না। খানকে এনে জেলের ভিতর ঢুকিয়ে ছাড়বো। কি বললে ওসি? তুমি আমাকে গ্রেফতার করতে এসেছো? তোবা তোবা, এটা তো ওই মূর্খ ফটোগ্রাফারকে বলেছি। এই ক্যাসেটে আপনার খুনের সব কিছু রেকর্ড করা আছে। এই শিবা, ক্যাসেটটা চালিয়ে দে, দেখি ক্যামেরাম্যান কি রেকর্ড করেছে। এ তো দেখছি খুব নিখুঁত হাতের কাজ, সবকিছু একদম স্পষ্ট। শালা পালাবার সময় ক্যামেরা বন্ধ করতে ভুলে গিয়েছিল, দৌড়াদৌড়িও রেকর্ড হয়ে গেছে। শিবা, ব্যাক করে আবার দেখাতো। এই তোরা পাহারা দিস। আরে আমার মেয়ের দিকে কেউ চোখ তুলে তাকালে আমি তার চোখ তুলে ফেলি, কেউ হাত বাড়ালে তার হাত কেটে ফেলি। আর আমার মেয়েকে একটা ছেলে বুকে জড়িয়ে ধরেছে, ছেলেটা এখনো জীবিত আছে। আগে আমি তোকে মারবো, তারপর ওই ছেলেটাকে মারবো। বস, আপনি আমার শেষ একটা সুযোগ দেন, ওই পোলার লাশ আপনার পায়ের সামনে এনে পালামু। তাহলে যা, যে বুকে এসে আমার মেয়েকে জড়িয়ে ধরেছে সেই বুক থেকে ওর গোলটা বের করে নিয়ে আয়। যা।